আমার পরম পিতা যেটা চান। ঠাকুর বললেন ক্ষমা করো, ক্ষতি করো। সত্যনুসরণে পাঠ করলাম, ক্ষমা করো, ক্ষতি করো না। এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠাকুরকে গ্রহণ করে যদি আমরা নিজেদের চরিত্রকে পরিবর্তন আনতে না পারি, আমার নিজের চরিত্রটাকে যদি তার রঙে রাঙিয়ে তুলতে না পারি, তবে এই পৃথিবীতে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে মানুষ তৈরি করতে পারে। সেখানে দাঁড়িয়েই যদি আমরা তৈরি হতে না পারলাম, তাহলে এই মানুষ নামে এই যে জনমটা আমাদের সার্থকতা কোথায়? কোথায় সার্থকতা? এর দোষ ওর গুণ, ওর গুণ। ঠাকুর বললেন যে ভক্ত সে বহুর জন্য এককে ভালোবাসে, আর যার কামনা বাসনা আছে সে একের জন্য বহু করে ভালোবাসে। ঠাকুর সব কথা সত্যনুসরণে বলে দিয়েছে। আমরা গীতা পাঠ করি, গীতার 4th অধ্যায় জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থতৈব ভজম্যহং মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সঙ্গে। হে অর্জুন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাহাকে সেইভাবে তুষ্ট করে থাকি। এখন এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি যে ভগবানকে যে কোনোভাবে ডাকা যায়, যে যে নামে ডাকে ভগবান সেই ডাকি সারা দেয়। একদম সোজা কথা কিন্তু মানুষকে বুঝাই দিচ্ছে। আবার বলি কি, একই পাথরঘাটার বাজার, সব জায়গা দিয়ে বাজার করতে আসি একই পাথরঘাটা বাজার, কিন্তু বেচা কিনে কি আসলে এক? তাই কি বললো 12 নং শ্লোকে আবার বলছে কাঙ্ক্ষং তুহিম সিদ্ধির ভবন্তি যজন্তি হে দেবতা ক্ষিপ্রাং হি মানুষ লোকে সিদ্ধির ভবতি কর্ম। এখন গীতা পাঠ করে গীতা কিন্তু মুখস্থ করে ফেলছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সেটা আমার অন্তরে নাই। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন, ইহলোকে যাহারা কর্মে সিদ্ধি কামনা করে তাহারা দেবতা পূজা করে। কারণ কেন না মনুষ্য লোকে কর্মজনিত ফল লাভ শীঘ্রই পাওয়া যায়। দেখছেন, একই পাশাপাশি শ্লোকে দুইটা কথা বলছে, কিন্তু আমরা কিন্তু ওই প্রথমটার প্রাধান্য দিই যে একই বাজারে সবাই আসছি বেচা কিনে করে চলিয়ে যাবে। তাই যদি হয় তাহলে যুগ উপযোগী ধর্ম, এটা আমাদের আগে বুঝতে হবে। তারপরে কি বলছে মুখ্য যুগে 18 অধ্যায় 65 নং শ্লোকে মন মন ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামৈ বৈশ্বসী সর্বসিদ্ধি মামৈ বৈশ্বসী সত্যং তে প্রতি জানে কি বসে। হে অর্জুন, তুমি একমাত্র আমাকে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমি সত্য প্রতিজ্ঞা পূর্বক বলে দিচ্ছি তুমি আমাকেই পাইবে। এখন দেখছেন ভগবান কোন কথা কোথায় নিয়ে মিলেই দিয়ে গেছে। তাই যুগে যুগে ভগবান যখন যুগ অবতার রূপে ধরার বুকে অবতীর্ণ হয়ে আসেন, তখন সেই পুরুষোত্তমের স্মরণ এবং সেই পুরুষোত্তমের স্মরণ নিয়ে তার আদেশ নির্দেশগুলো পালন করে আমাদের সেই পথে পরিচালিত হবে। কিন্তু আমরা গীতার দোহাই দিয়ে চলি, গীতার সারমর্ম আমাদের জীবনে চরিত্র। আর আমি যদি পরম পিতাকে ভালোবাসি, আমি যদি মনে করি আমি মীরা সৎসঙ্গে না গেলে সৎসঙ্গ চলবে না, না, তার কাজ তিনি কাকে দিয়ে করিয়ে নেবেন সেটা তিনি খুব ভালো করে জানেন। আমি ছোট্ট একটি ঘটনা বলি। পাবনায় যখন ঠাকুর, তখন ওই পাবনায় ফটিক নামে একটা লোক, উনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছে। এখন একদম গরিব, তা কি করবে, ঠাকুর বাড়িতে থাকে। দুবেলা ঠাকুরের যখন প্রার্থনা হয় সকাল সন্ধ্যা, ওই ফটিক শুধু চট বিছায় আর প্রভুর নাম করে করে নয়ন জল বসে যায়। বলে প্রভু, তোমার কত পার্শ্বদ, কত ভক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কত সুন্দর আলোচনা করে, তোমার কথা বলে, তোমার কৃপার কথা বলে, তোমার দর্শনের কথা বলে, কিন্তু আমি এমন অধম, আমাকে তো তুমি এই চট বিছানো ছাড়া আর কোনো যোগ্যতাই দিলে না ঠাকুর। মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু যদি তুমি কৃপা করো তবে হয়তো একদিন আমি একটি ভালো মঞ্চে একটু আলোচনাও করতে পারতাম, যদি তোমার কৃপা হতো। এখন ঠাকুর অন্তর্যামী না, ঠাকুরের অন্তরে ওটা লেগে গেছে ফটিকের বাসনা। হঠাৎ একদিন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, জগদীশ হালদার ঠাকুরের কাছে এসে নিবেদন করলো, ঠাকুর পাটনায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, বাংলাদেশের যত সংগঠন আছে প্রত্যেক সংগঠন থেকে একজন করে বক্তা ওখানে বক্তৃতা করতে পারবে, ঠাকুর কাকে পাঠাবেন? ঠাকুর উঠে বললেন, ফটকেকে পাঠিয়ে দিলেই হয়।
ওই ফটিককে সবাই ভটকে বলে ডাকে, ভটকেকে পাঠিয়ে দিলেই হয়। এখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মনে মনে চিন্তা করলেন, ঠাকুর যখন ভটকের কথা বলেছে তবে এখানে আর প্রশ্ন থাকতেই পারে। জ্ঞানী মানুষ তো, কেউ কোনো কথা বললেন না, কিন্তু কিছু মানুষ মনে মনে একটু কষ্টও পেলেন। ভটকে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, আন্তর্জাতিক সম্মেলন, সেখানে গিয়েও কি বলবে। ঠাকুর যখন বলেছেন তবে ভটকেই গেলে হয়। ও ভটকে, তোর একটা ধুতি পাঞ্জাবি আছে না সাদা? আগে ঠাকুর আছে তো, ওটা ধুয়ে ইস্ত্রি করে কাল বেলা 3টায় ওইখানে তুই উপস্থিত হবি। ভটকের আনন্দ কি আর ধরে, প্রভু তোমার যখন কৃপা হয়েছে তবে তাই হোক। ভটকে মনে মনে বলল, মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়েতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তোমার কৃপায় যদি বোবা কথা বলতে পারে, পঙ্গু যদি গিরি লঙ্ঘন করতে পারে, প্রভু তোমার কৃপা হলে এই ভটকেও পারবে। ফটিকের ডাক আসলো, এবারে আলোচনা নিয়ে আসছেন সৎসঙ্গ ইনস্টিটিউশন থেকে ফটিক। দাঁড়িয়ে নীরবে দুপুরা চোখের জল ফেলে দিয়ে ঠাকুরের চরণে দাঁড়িয়ে বললেন, ঠাকুর তোমার কথা তুমি বলে যেও। ফটকে 45 মিনিট বক্তৃতা করলো, শুধু হাতে তালি আর হাতে তালি। ফটকে থামতে হবে এরকম কোনো ওদিক থেকে কোনো নির্দেশ আসলো না, ফটকে বলেই যাচ্ছে। 45 মিনিট বলার পরে হাতে তালিতে আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। ফটকের আলোচনা শেষ হলো, নামার পরে ঘোষণা হলো 11 জন জাজ ওখানে বলল, ফটিক সৎসঙ্গ ইনস্টিটিউশনের ঠাকুর অনুকূল চন্দ্রের পক্ষে ফটিক যে বক্তৃতা করেছে, আলোচনা করেছে, ফটিক ফার্স্ট হয়েছে, সে গোল্ড মেডেল পাবে। ফটিককে ডেকে গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো গলায়। ফটিক আর 1 মিনিট ওখানে অপেক্ষা করলো না, মেডেলটা হাতে ধরে দৌড়ে গেল, ঠাকুর তুমি ফার্স্ট হয়েছো। ঠাকুরের চরণে গিয়ে মেডেলটা দিয়ে বলল, ঠাকুর তুমি ফার্স্ট হয়েছো। এখন ওখানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, জগদীশ হালদার, আরো বড় বড় বিশিষ্ট ব্যক্তিত্বরা জিজ্ঞাসা করলো, ও ফটিক তুই এমন কি বলেছিস যে তুই ফার্স্ট হয়েছিস? ফটিক হাত জোর করে বলল, আমি কিছু বলি নাই। আমার পরম পিতা তুমি এখানে বসে আছো, তোমার কথা তুমি কি বলিয়ে নিয়েছো তা তো তুমি জানো ঠাকুর, সব তো তোমারই খেলা। তাই ওখানে তুমি কি বলেছো তুমি সবাইকে বলে দাও, কারণ ওর আর এখন বলার সাধ্য নাই। ও কি কথা ওখানে বললে আসছে এটা বলার সাধ্য ওর এখন আর নাই, কারণ ওখানে তো ঠাকুর বলিয়েছে। তাই বলছে, ঠাকুর কি কথা বলেছি তুমি জানো, আর কেউ না জানো, তবে তুমি যা বলেছো, যে কথা বলে তুমি ফার্স্ট হয়েছো, তুমি সবাইকে বলে দাও। তাই ভগবানের যদি আমাদের আত্মনিবেদন থাকে তবে প্রভুর কৃপা লাভ হতে পারে। এখন আমি সৎসঙ্গের লেভাস লাগিয়ে ঘুরলাম, অথচ আমার বাস্তব চরিত্রে ঠাকুরের একটি কানাকড়িও নেই। তাই ঠাকুর বললেন, তুই যদি তোর আদেশ নির্দেশ চলাবলায় না মানিস, তোকে ধরে ভর দুনিয়ায় চলবে না কেউ ঠিক জানিস। তাই আসুন আমরা পরম পিতার এই সৎসঙ্গের পতাকা তলে যারা দাঁড়িয়েছি, আমরা একটি পরিবার, কারো সাথে যেন কারো বিভেদ না থাকে। আমরা, ঠাকুর বললেন, মৃত্যুর পরে ভাই ভাই দেখা হয় না, কিন্তু গুরু ভাইয়ের সাথে গুরু ভাইয়ের দেখা হয়। সময় থাকলে বলতাম, যেটা দেখিয়ে দিয়ে গেছেন কবি হেমচন্দ্র, মৃত্যুর পরে যে গুরু ভাইয়ের সাথে গুরু ভাইয়ের দেখা হয় সেটা কবি হেমচন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন। তাই আসুন আমাদের ভিতরে যেন বিভেদ না থাকে, ঠাকুরকে ভালোবেসে যেন আমরা নিজের জীবনটাকে ঠাকুরের রঙে রাঙিয়ে তুলতে পারি। পরিশেষে সকলার শান্তি, সুস্থ, কল্যাণ, মঙ্গল, ইষ্টময় ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন প্রার্থনা রেখে আমার ক্ষুদ্র কথা শেষ করলাম। সবাইকে জয়।